নমস্কার, আমি আপনাদের সঙ্গে আমি অরুণিমা, আপনাদের কাবু হিয়ার অঙ্কিতা, আমি তোমাদের সবার হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার নমি। আজ আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, টাকি গ্রামীণ সংস্কৃতি ও বই মেলা। টাকির নাম তো তোমরা সবাই জানো, কারণ টাকি খুবই একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র এবং এখানে বইমেলাও খুবই বিখ্যাত। কিন্তু করোনার কারণে গত 4 বছর এই মেলাটি বন্ধ ছিল। এবছর 2023 সালে আবার নতুন করে শুরু হয়েছে। আর প্রথম দিনেই আমরা চলে এসেছি, সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাবো। টাকি এরিয়ান ক্লাবের মাঠেই মেলাটি হচ্ছে। হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আজকে টাকি গ্রামীণ বই মেলার অনুষ্ঠানে। চলো তাহলে তোমাদের ভিতরে নিয়ে মেলাটা কেমন তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আজকে প্রথম দিনে কি টিকিট আছে? আজকে প্রথম দিনে টিকিট আছে? আচ্ছা আচ্ছা, কবে? ফার্স্টের থেকে না, সত্যি প্রথম হয়তো ভিড় ছিল, হ্যাঁ, কিন্তু তারপরে এখন অনুষ্ঠান যখন আরম্ভ হয়েছে তখন আচ্ছা চলো চলো চলো, ঠিক আছে। মেলাতে ঢুকেই এই যে ডান দিকে এখানে বইয়ের স্টল, দেখতেই তো পাচ্ছ গেটটা বন্ধ আছে। আজকে প্রথম দিন, ওই জন্য বইয়ের স্টলগুলো চালু হয়নি, তবে আগামীকাল থেকে বইয়ের স্টলগুলো চালু হয়ে যাবে। মেলাটি আজ 14 ডিসেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সময় বেলা 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আর তোমরা তো জানোই, মেলা মানেই তো ফাংশন। এখানে প্রত্যেক দিন থাকছে বিখ্যাত সঙ্গীত শিল্পী আর চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালের বিখ্যাত অভিনেতা অভিনেত্রী। তবে কবে কে আসবে সেটা অবশ্যই আমি আমার ভিডিওতে বলে দেব। আমরা আজ প্রথম দিন এসেছি, এখানে এসে দেখি এখানে পুলিশি হচ্ছে, তাহলে পুলিশরা এখানে চলতে লাগবে। চলো তোমাদেরকে এই মেলাটা দেখাই, কোথায় কি স্টল আছে, বাচ্চাদের কি রাইড আছে, সম্পূর্ণ মেলাটা আমাদের রেজাল্ট রেডি। এলিমিনেশন রাউন্ডে প্রথমে আমরা চলে এসেছি টাকির পৌরসভার স্টলে। টাকিকে পর্যটন কেন্দ্র রূপে আরও বেশি উন্নত করার জন্য টাকির পৌরসভার তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার সব কিছুই ছবির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে। আমরা টাকি থেকে এসেছি। টাকিতেই বাড়ি? আচ্ছা, এখানকার আমরা বসিরহাট থেকে এসেছি। এখানকার মেলা কেমন হয়? আমরা তো প্রথমবার আসলাম। ভালো হয় এখানকার মেলা। 4 বছর বন্ধ ছিল, এবার দেখা হ্যাঁ হ্যাঁ, করোনার জন্য আমরা শুনেছি, করোনার জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল। দেখা কি হয় মেলাটা। আচ্ছা, তো আজকে আজকে কেউ কি আসবে? না, আজকে সংস্কৃত অনুষ্ঠান আছে। আচ্ছা আচ্ছা, আমরা চলে এসেছি স্টেজের ঠিক ডান দিকে। প্রথমেই পড়বে পৌরসভার স্টল, তার পরপরই তোমরা এই স্টলগুলো পেয়ে যাবে। প্রথমেই পেয়ে যাবে ব্যাগের স্টল, সাজার জিনিসের স্টল, বাচ্চাদের খেলনার স্টল, ঘর সাজানোর স্টল। এই যে তোমরা দেখতে পাচ্ছ
ফুল এবং ফুলের তৈরি জিনিসগুলো, এগুলো কোনোটাই আসল নয়, সবই নকল, কিন্তু এত সুন্দর ন্যাচারাল বলে মনে হচ্ছে। তোমরা ঘর সাজানোর জন্য অবশ্যই নিয়ে যেতে পারো। এই যে আমরা চলে এসেছি বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার স্টলে। এখান থেকেই আমার ছেলে একটা ম্যাজিক স্কেল কিনলো। এখানে তোমরা আরও অনেক বাচ্চাদের খেলনার জিনিসপত্র পেয়ে যাবে। এই যে আমরা আরেকটা স্টলে চলে এসেছি। এখানে যে এই শাড়ি, ব্যাগ, বিভিন্ন ধরনের গয়না সব কিছুই এনারা হাতে তৈরি করেছেন। এবার আমরা দারুণ একটা স্টলে চলে এসেছি, ম্যাজিকের স্টল। তাহলে চলো কিছু ম্যাজিক দেখে নিই। আজ ফাগুনে পূর্ণিমা এগুলো সবই বিজ্ঞান, এগুলো সবই কৌশল। প্রত্যেকটা কৌশল এর মধ্যে আছে, বিজ্ঞানের সাহায্য নিয়েই কৌশল। বিজ্ঞান ছাড়া ম্যাজিক কোনোদিন হবে না, ম্যাজিক ছাড়াও বিজ্ঞান নয়, সবই। অর্থাৎ আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের কাছে বিজ্ঞান, যেটা আমাদের কাছে অজানা কৌতূহল আছে ওটাই হচ্ছে ম্যাজিক। আসলে ম্যাজিক বলে কিছুই হয় না, আসলে ম্যাজিক বলে কিছু নয়, সবটাই বিজ্ঞান। ডাস্ট ম্যাজিক দেখাতে পারবি? না, সেটা বাড়ি রেখেছি। বাড়িতে তুই ম্যাজিক দেখেছিস কিছু? এবার আমরা চলে এসেছি বাচ্চা এবং বড়দের রাইডের দিকে। কিসের কি রেট সব কিছুই তোমাদের দেখানো আছে, তোমরা একটু দেখে নাও। খেতে চায় বারবার, তাই আপনিও একবার খেয়ে দেখুন। এই সর্বপ্রথম দুর্দান্ত টেস্টি রাজস্থানি বাটিকা হলো আপনার শহরে। নিজেদের তৈরি, নিজেদের বিক্রি, প্রতিদিন তৈরি পাবি না তো? ঠিক। এখানে ড্রাগন ট্রেন, ব্রেক ডান্স, বাচ্চাদের সব কিছুই রাইড আছে।
শুধু নাগরদোলাটাই আমরা দেখলাম না। চলো এবার তোমাদের একজন শিল্পীর গান শোনাই। সোনার চৌকতলা থেকে আংটি থাকুক না থাকুক তারা যেতাম না কখনো যে তাকে এই যে স্টেডিয়ামটা দেখতে পাচ্ছ, তোমাদের যদি মেলাতে ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যায় তাহলে এখানে তোমরা একটু বিশ্রাম নিয়ে নিতে পারো। আর এই পাশেই আছে লেডিস টয়লেট। দেখো এখানে ট্যাটু করছে। আমার তো মনে হচ্ছে যে খুবই হাতে লাগছে, কিন্তু যিনি ট্যাটু করেছেন তার মুখ থেকেই শুনে নিই যে তার লেগেছে কিনা। একদম লাগেনি, তাই তো? আচ্ছা চলো এবার তাহলে তোমাদেরকে খাবারের স্টলের দিকে নিয়ে যাই। প্রথমেই আমরা চলে এসেছি আচারের স্টলে। আচ্ছা কেমন? খুব ভালো লাগছে। ভালো আছে, ভালো। এই দেখো আমরা একটা পানের স্টলে চলে এসেছি। তবে এখানকার বিশেষত্ব হলো পানের মধ্যে গোলাপের পাপড়িও দেওয়া হচ্ছে। পাপড়ি চাট স্টল চলে এসেছে আপনার শহরে। এখানে একটাই পাপড়ি চাটের স্টল আছে, 80 টাকা এবং 100 টাকা প্লেট। আমরা এখান থেকে পাপড়ি চাট খেয়েছি এবং খুবই ভালো, খুবই টেস্টি। তোমরা আসলে এখান থেকে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। মেলা মানেই তো ঘুগনি আর ফুচকা, তো এখানেও অনেক ঘুগনি এবং ফুচকার স্টল তোমরা পেয়ে যাবে। তবে আমরা ঘুগনিটা খাইনি, কিন্তু ফুচকা খেয়ে দেখেছি, খুবই টেস্টি,
খুবই ভালো লেগেছে। এখানে 10 টাকার 5টা ফুচকা দিয়েছিল। এবার আমরা পটেটো স্প্রিং রোলের দোকানে চলে এসেছি। এটা আমরা আগে কখনো খাইনি। এখানে এসে প্রথমেই আমরা টেস্ট করে দেখলাম, খুবই ভালো লেগেছে, খুবই টেস্টি। এক পিসের দাম নিয়েছে 50 টাকা, তবে দাম হিসেবে খুবই ভালো। তোমরা আসলে ট্রাই করে দেখতে পারো। এই কুলফিটাও খুবই ভালো। আমরা ট্রাই করে দেখলাম, মাত্র 20 টাকা করে প্লেট। স্টেজের বাম দিকের মতো ডান দিকেও কিছু ইমিটেশনের স্টল, বাচ্চাদের খেলনার স্টল দেখতে দেখতে আমরা এক পিঠের দোকানে চলে এলাম। বাড়িতেই বানানো? এখানে এসে বানাচ্ছেন তাই তো? আচ্ছা আচ্ছা, তার মানে সবই টাটকা পাওয়া যাবে। এখানে সবাই এখানে সব। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? অশোকনগর। চুষি, আচ্ছা, খিরপুলি, দই বড়া, পাপড়, আচ্ছা, অনেক রকমের পিঠে, যত রকম মোটামুটি পিঠে হয় আমাদের বাংলায় পাওয়া যায়, সব রকম পিঠে আপনারা বানান তাই তো? আচ্ছা আচ্ছা, খুব ভালো। খাবি পিঠে? কি খাই বল না, এটা খা। এখান থেকেই আমরা একটা ক্ষীরের পাটিসাপটা নিয়েছিলাম। দাম নিয়েছিল 35 টাকা। এর পাশেই আছে 3টে বড় বড় রেস্টুরেন্টের স্টল। সেখানে তোমরা সব রকম মুখরোচক খাবার পেয়ে যাবে। চলো তাহলে তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এবার তাহলে তোমরা দেখে নাও কবে কে আসছে এবং শেষে কয়েকজনের মুখ থেকে আমরা তাদের কথা শুনে নেব। আমি আসছি আগামী 16ই ডিসেম্বর 2023 টাকি বই মেলা। ধন্যবাদ জানাই মেলা কমিটির সমস্ত সদস্যদের এবং পৌরপিতা সোমনাথ। বিশেষ ধন্যবাদ সুরসৃষ্টি মিউজিক্যাল ডিরেক্টর।
নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় হরগড়ি পাইস হোটেলের ঐশানী এবং আমি আসছি আগামী 19শে ডিসেম্বর টাকি বইমেলার অনুষ্ঠানে। ধন্যবাদ জানাই মেলা কমিটির সমস্ত সদস্যদের। বিশেষ ধন্যবাদ পৌরপিতা সোমনাথ দা ও সুর সৃষ্টি মিউজিক্যাল ইভেন্টসকে। থ্যাংক ইউ। সবার সাথে দেখা হচ্ছে, খুব মজা হবে, গান হবে, আড্ডা হবে। আমি আসছি, আপনারা সবাই আসছেন তো? আমি তোমাদের সবার প্রিয় জগদ্ধাত্রী। আমি আসছি এই 21শে ডিসেম্বর 2023 টাকি বইমেলাতে অনুষ্ঠান করতে। ধন্যবাদ জানাই পৌরপিতা সোমনাথ দাকে আর সুরসৃষ্টি মিউজিক্যাল ইভেন্টসকে। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে 21 তারিখে। Hi, this is Albert Cabo here. I'm coming in Taki Mela on 18th of December 2024. Thanks to all committee members and special thanks to Chairman Somnath Da and Sur Srishti Musical Event. Thank you. নমস্কার, আমি মধুমিতা সরকার। আমি আসছি আগামী 17 ডিসেম্বর টাকি বইমেলার অনুষ্ঠানে পারফর্ম করতে। থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। মেলা কমিটির সকল সদস্যদের অনেক 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 ধন্যবাদ জানাতে চাই এবং বিশেষ করে পৌরপিতা সোমনাথ দা এবং সুরসৃষ্টি মিউজিক্যাল ইভেন্টসকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং।